নিজেকে আধুনিক দেখাবার খুব একটা প্রবণতা রয়েছে, এবং সেটা দেখাবার ধরনটা ঠিক এইরকম যে আমি হিন্দু কিন্তু আমি বিফ খাই। কিছুদিন আগে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের চ্যানেলের মাধ্যমে দেবলীনা দত্ত উনি বলেছিলেন যে আমি নিজে বিফ খাই না, কিন্তু আমি কিন্তু গরুর মাংসটা খুব ভালো রান্না করতে পারি, পুজোর সময় অষ্টমীর দিন এসো আমি কিন্তু খাওয়াতে পারি। এবং এটা বলার মধ্যে একটা যে দম্ভ প্রকাশ পেয়েছিল যে আমি খুব আধুনিক, আমি খুব স্বাধীন চেতার মানুষ, কিন্তু এটা শুধুমাত্র একটা চয়েস কখনোই হতে পারে না। নিজের সংস্কৃতিকে উপহাস করা, নিজের শিকড়কে ছোট করে অন্য ধর্মের মানুষের কাছ থেকে কিছু বাহবা বা হাততালি পাওয়ার জন্য নিজের ধর্মকে একদম নাকচ করে দেওয়া, এটার মধ্যে কোনো আধুনিকতার ছোঁয়া বিন্দুমাত্র নেই। কিন্তু তারা ভাবে যে আমি ভীষণভাবে আধুনিক এবং স্বাধীন চেতার মানুষ, এবং এটা শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষের মধ্যেই দেখা যায়। কোনো মানুষ মানে যত উঁচু শিক্ষিতই হোক না কেন, কোনো মুসলিম ধর্মের মানুষ কিন্তু বলে না যে আমি মুসলিম, আমি কিন্তু আইএএস অফিসার, আমি কিন্তু শুয়োরের মাংস খাই। এটা কিন্তু কখনো অন স্ক্রিন মানে সবার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে কখনো তারা বলে না। ইভেন কোনো ক্রিশ্চিয়ান বলে না যে আমি ক্রিশ্চিয়ান কিন্তু চার্চে যাওয়া একদম পছন্দ করি না। কিন্তু হিন্দু ধর্মের মানুষরা মনে করে যে এটার মধ্যে একটা বিশাল একটা আধুনিক ব্যাপার রয়েছে, যে আমি নিজের ধর্মকে দেখো কিছু মনেই করি না, মানে আমি ভীষণ একটা স্বাধীন চেতা মানুষ, এরকম একটা ব্যাপার। কিন্তু ইতিহাস বারবার সাক্ষী রয়েছে যে কোনো সভ্যতাকে যদি একদম নষ্ট করতে হয় তাহলে তাকে শিকড় থেকে উৎখাত করতে হবে। আর এই শিকড়টাই কিন্তু আমাদের ধর্ম। কারণ বাইরে থেকে আঘাত করে, কারণ গাছের একটা বিশাল বড় বট গাছ, তার যতই তুমি ডালপালা কেটে দাও না কেন, সেটা কিন্তু আবার সে ডালপালা বিস্তার করবে। কিন্তু তাকে যদি ভাঙতে হয়, শেষ করতে হয়, তাহলে তাকে শিকড় থেকে উৎখাত করতে হবে। এবং এটা খুব অ্যাটেনশনলি, খুব পরিকল্পিতভাবে এটা হচ্ছে, হিন্দু ধর্মের মানুষের মধ্যে এটা ঢোকানো হচ্ছে এবং বলা হচ্ছে যে ধর্মটা একেবারে সেকেন্ডারি ইস্যু, মানে এটা একেবারে কখনো প্রাইমারি হতেই পারে না। এবং তাদেরকে বোঝানো হচ্ছে ধর্ম মানেই শুধুমাত্র কপালে টিকা দেওয়া, মন্দিরে যাওয়া, পুজো করা, পুজোয় বসা আর জয় শ্রীরাম বলা, এখানেই ধর্ম। কিন্তু তারা এটা জানে না, ধর্ম মানে এটা কখনোই নয়। একটা মানুষ যদি ধার্মিক হয়, তার ধর্মের মধ্যে সমস্ত কিছু আছে, তার আচার অনুষ্ঠান, সংস্কৃতি, বড়দের শ্রদ্ধা করা, শ্রদ্ধা, ভালোবাসা, সর্বোপরি মানবিকতা, মনুষ্যত্ব, এটা কিন্তু ধর্মই শেখায়। কোনো বইয়ের মধ্যে এটা লেখা থাকে না, কোনো ইতিহাসের বইয়ে, বিজ্ঞানের বইয়ে, ভূগোলের বইয়ে মনুষ্যত্ব শেখায় না, কিন্তু এটা কিন্তু ধর্মই শেখায়। সুতরাং অন্য ধর্মের মানুষরা বলতেই পারে রামায়ণ মহাভারত এগুলো কাল্পনিক, গীতা কাল্পনিক, কিন্তু যে মানুষ নিজে একবার রামায়ণ মহাভারতটা পড়েছে, সে সেখান থেকে আসল যে মানে মণিমুক্ত হিরে রয়েছে সেই প্রত্যেকটা শ্লোকের মধ্যে, সে কিন্তু ঠিক সেটা খুঁজে বার করবে। এই জন্যই এখনকার বাবা মাদের উচিত কিছু হলেও নিজেদের সংস্কৃতি সম্পর্কে, নিজেদের ধর্ম সম্পর্কে না তাদের ছেলে মেয়েদেরকে একটু বোঝানো, একটু শেখানো। তা না হলে যদি নিজের ধর্মের প্রতি অশ্রদ্ধা আসে, তাহলে কাল গিয়ে অন্য ধর্মের মানুষ তাদের ধর্মের যে ভালো বিষয়, তাদের ধর্মের প্রতি যে ভালোবাসা, সেটা আপনার ছেলে মেয়েকে শেখাবে, আর আপনার ছেলে মেয়েকে তাদের ধর্মে ধর্মান্তরিত করবে। তখন কিন্তু কেঁদে কেটে কোনো লাভ হবে না, কারণ এটা আপনার শিক্ষার অভাব, যে আপনি আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা, সঠিক সংস্কৃতি দিতে পারেননি। এটা অন্য ধর্মের মানুষকে শুধুমাত্র দোষ দিয়ে তো লাভ নেই যে তারা ধর্মান্তরিত করছে। কেউ যদি শিকড় থেকে শক্তপোক্ত হয় কোনো গাছ, তাহলে কখনোই তাকে উৎখাত করা সম্ভব নয়। পরিবর্তন ভালো লাগছে তো জিজ্ঞেস করেছেন আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি। এবার দেখুন, যখন কোনো একটা সিস্টেম পরিবর্তন হয় বা যখন কোনো একটা সিস্টেমের ভেতরে কোনো চেঞ্জেস আসে, সেই চেঞ্জেসটাকে ইমবাইব করার জন্য সময় দিতে হয়। সুতরাং পরিবর্তন ভালো লাগছে কি লাগছে না এই মুহূর্তে তো বলতে পারবো না, তবে গরিব মানুষের পেটে লাথি পড়েছে, বুলডোজার চলেছে, ধর্ষণ হয়েছে, তার ভেতরে
আরজি করে ধর্ষণ হয়েছে, একজন সিআইএসএফ জওয়ান, দেখেছেন নিশ্চয়ই। এই ব্যাপারে ওই ভিডিও শেষে আপডেট দিচ্ছে, এটা ফার্দার আপডেট আছে এই নিয়েও। তো তার সাথে সাথে দাঁড়িয়ে হাজারটা ট্রাভেল বা হাজারটা সমস্যায় জর্জরিত পশ্চিমবঙ্গ এখন কিভাবে ঘুরে দাঁড়াবে আপনাদের হাত ধরে, সেই জিনিসটা এখন দেখার। এবং এই মুহূর্তে আমার কোনো চারদিকটা পুরো ওয়াও ওয়াও লাগতেছে, মানে খুব অনেস্টলি বলছি, আমার পুরো চারদিকটা ওয়াও ওয়াও লাগছে। মানে পরিবর্তন ভালো লাগছে কিনা সেটা জানি না, কিন্তু ওয়াও ওয়াও লাগছে এটুকুনি জানি। টকিং অ্যাবাউট দিস, আচ্ছা আরেকটা ইনফরমেশন দিই। আরজি করে যে সিআইএসএফ জওয়ান ধর্ষণ করেছেন, সেই পরিপ্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই আজকে আবার যোগাযোগ করেছিলেন এবং সেই সংক্রান্ত ব্যাপারে অনেকেই এটা জিজ্ঞেস করেছেন ব্যক্তিগতভাবে যে কোন আদালতে মামলা চলছে, এটা কোন থানায় কমপ্লেন করা হয়েছে। অনেকে এরকমও অশিক্ষিতের মতো প্রশ্ন করেছেন যে ভিকটিমের নাম কি। তাদের ভেতর একজন নিউজ চ্যানেলের সাংবাদিক পর্যন্ত ফোন করে আমাকে জিজ্ঞেস করছেন আজকে, এই একটু আগে, যে আপনার এরকম, আপনি তো সবটাই জানেন, একটু যদি নামটা ডিসক্লোজ করেন বা যদি একটু বলেন, আমি কিছুই ডিটেলসে সেরকম বলবো না, নামটা উজ্জ্ব থাকবে, কিন্তু যদি একটু ডিটেলসে বলেন যে কোথায় কি ঘটছে বা কি হয়েছে না হয়েছে। আমি তাকে মানে যাচ্ছে তাই ভাবে বললাম এবং বলে ফোনটা কেটে দিলাম। সুতরাং যারা যারা এই প্রশ্নগুলো করছেন দয়া করে করবেন না, কারণ বিশ্বাস করুন এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমার বিরক্ত লাগে। আর রেপ ভিকটিমের আইডেন্টিটি ডিসক্লোজার করা যায় না, কোন কোর্টে মামলা চলছে সেটা বলা যায় না, কেস নাম্বার বলা যায় না, কিছুই ইনফরমেশন বাইরে লোকেট করা যায় না। এটা একটু বুঝুন, দয়া করে এই সমস্ত বিষয় নিয়ে একটু রিফ্রেন থাকুন। গতকাল দেখা যাচ্ছে অপূর্ব সরকারকেও ঋতব্রতর পাশে দেখা গেছে, তারাও যোগ দেওয়ার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছে। বাংলায় একটা কথা আছে, নিজের পিঠ বাঁচানোর জন্য মানুষ যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো পরিস্থিতির জন্য তারা কখনো মাথায় উঠতে পারে, আবার কখনো পায়ে পড়তে পারে। তা এই সমস্ত নেতারা এখন পরাজিত সেনানায়ক, তো এনাদেরকে তো এখন উপায় নাই। ওই ফার্স্ট টাইমের বিধায়ক, লিডার অফ দ্য অপোজিশন, তার কাছে গিয়ে এখন পায়ে ধরতে হচ্ছে। এটা আমাদের মুর্শিদাবাদের লজ্জা। আমরা মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছি, ঐতিহাসিক মুর্শিদাবাদ, একসময় বাংলা, বিহার, উড়িষ্যা এখান থেকে পরিচালিত হতো। সেই জেলার একজন পরাজিত নায়করা গিয়ে ফার্স্ট টাইমের বিধায়ক, তাও আবার ডানপন্থী দলের ছিল না, প্রোডাক্টটা হচ্ছে বামপন্থী দলের, কেন তাকে সাসপেন্ড করেছিল পিএম পার্টি সকলের জানা। তারপরে নেত্রী তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। এই ফার্স্ট টাইম বিধায়ক হওয়ার পর একজন এলওপি হয়েছেন আর একজন ডেপুটি হয়েছেন, দুজনই ফার্স্ট টাইম বিধায়ক, সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাদের কাছে গিয়ে হাঁটু গাঁটতে হচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এইসব লোকের নামে প্রশ্ন করলে আমি আর এদের কোনো রিয়াকশন বা উত্তর দেব না।